একদম দোকানের মতো চিকেন প্যাটিস ঘরেই বানিয়ে দেখাবো, যে প্যাটিসগুলো বানাতে কোনো ওভেনের প্রয়োজন হবে না, গ্যাসের চুলায় কড়াইতেই বানিয়ে নেওয়া যাবে। আর এই প্যাটিসগুলো হবে মুচমুচে, খাস্তা আর অসংখ্য লেয়ারযুক্ত। আর টেস্ট দোকানের চিকেন প্যাটিসের থেকে অনেক বেশি টেস্টি হবে, যেটা তোমরা একবার এইভাবে বানালেই বুঝতে পারবে। নমস্কার বন্ধুরা, বেঙ্গলি ওভেনে তোমাদের সবাইকে স্বাগত জানাই। নিশ্চয়ই তোমরা সবাই খুব ভালো আর সুস্থ আছো। প্যাটিসগুলো আমি খুব সহজভাবে বানিয়ে দেখাবো, যাতে যে কেউ একবার দেখলেই বানিয়ে নিতে পারে। প্যাটিসের ভিতরের লেয়ারটা পর্যন্ত এইরকমই মুচমুচে আর খাস্তা হবে। রেসিপি ভালো লাগলে একটা লাইক করে দিও, আর চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকো। তাহলে চলো বন্ধুরা, রেসিপিটা শুরু করি। এর জন্য আমি একটা বাটির মধ্যে 150 গ্রাম ময়দা নিয়েছি। এই ময়দার মধ্যে দিয়ে দিলাম হাফ চা চামচ কালো জিরে, আর দিচ্ছি স্বাদ মতো লবণ, সাথে দিচ্ছি 1 চা চামচ চিনি আর 2 চা চামচ রান্নার তেল। ব্যাস এইটুকু তেল দিলেই হবে, এর বেশি তেল দেবার কোনো প্রয়োজন নেই। এখন সব কিছুকে একসাথে খুব ভালো করে ময়ান দিয়ে নিতে হবে। হাত দিয়ে ঘষে ঘষে 2 থেকে 3 মিনিট ধরে খুব সুন্দর করে ময়ান দিতে হবে। এখানে যত ভালো করে ময়ানটা দেওয়া হবে, তত কিন্তু প্যাটিসগুলো খাস্তা আর মুচমুচে হবে। বন্ধুরা দেখো, আমি এখানে প্রায় 3 মিনিট ধরে হাত দিয়ে ঘষে ঘষে ময়ান দিয়েছি। এখন নর্মাল জল দিয়ে একটা ডো বানিয়ে নিতে হবে। আর ডোটা খুব বেশি শক্তও হবে না, খুব বেশি নরমও হবে না, একটা মিডিয়াম সফট ডো আমাদের বানাতে হবে। এই যে আমাদের ঠিক এইরকমই ডোর প্রয়োজন। ডোটা মাখা হয়ে গেছে, দেখো খুব বেশি শক্তও না, আবার খুব বেশি নরমও না। এখন এই মাখা ময়দাটাকে চাপা দিয়ে 30 মিনিটের জন্য রেস্টে রেখে দেবো। ময়দাটা রেস্টে থাক, ততক্ষণ আমরা প্যাটিসের ভিতরে দেওয়ার জন্য চিকেনের পুরটা বানিয়ে নেব। এর জন্য 250 গ্রাম চিকেন কিমা নিয়েছি, আর দিয়ে দিলাম 1 টেবিল চামচ আদা, রসুন আর কাঁচা লঙ্কা বাটা, 4 কোয়া রসুন, 2টো কাঁচা লঙ্কা আর হাফ ইঞ্চি আদাকে আমি একসাথে বেটে নিয়েছিলাম। সাথে দিলাম হাফ চা চামচ হলুদের গুঁড়ো, হাফ চা চামচ লাল লঙ্কার গুঁড়ো, হাফ চা চামচ জিরে গুঁড়ো, 1/4 চা চামচ গোলমরিচের গুঁড়ো, আর দিলাম হাফ চা চামচ চিকেন কারি মশলা, অল্প একটু গরম মশলা গুঁড়ো, আর দিচ্ছি 1 টেবিল চামচ ভিনিগার। এই ভিনিগারের বদলে পাতিলেবুর রসও দেওয়া যাবে। আর দিচ্ছি 1 টেবিল চামচ ডার্ক সোয়া সস, আর দিলাম স্বাদ মতো লবণ। এখন সব কিছু একসাথে খুব সুন্দর করে মিশিয়ে নিতে হবে, যাতে প্রতিটা মশলা প্রতিটা চিকেনের গায়ে লেগে যায়। এখানে আমি যা যা মশলা ব্যবহার করেছি, এগুলো সব কিছু একসাথে ব্যবহার করলে চিকেনের পুরটা অনেক বেশি টেস্টি হয়, দোকানের থেকেও অনেক বেশি টেস্টি হবে। তবে তোমাদের হাতের কাছে যদি 2-1টা উপকরণ না থাকে, সেই 2-1টা উপকরণ বাদ দিয়েই কিন্তু বানাতে পারো, তাতেও খুব টেস্টি হবে। সব শেষে দিয়ে দিলাম কিছুটা পাতিলেবুর রস। এই পাতিলেবুর রসটাকে চিকেনের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিলাম। চিকেন কিমাগুলো সমস্ত মশলার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এখন এই মশলা মাখানো চিকেন কিমাগুলোকে ঢাকা দিয়ে 10 মিনিট সাইডে রেখে দেব। 10 মিনিট পরে ওভেনে একটা প্যান বসিয়ে আমি 1.5 টেবিল চামচ মতো তেল দিয়ে দিয়েছি। তেলটা যখন খুব ভালোভাবে গরম হয়ে যাবে, এর মধ্যে দিয়ে দিলাম কিছুটা পেঁয়াজ কুচি। আমি 2টো মাঝারি সাইজের পেঁয়াজকে এইভাবে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছিলাম। সেই পেঁয়াজ কুচিগুলো এইভাবে তেলের মধ্যে দিয়ে নাড়াচাড়া করতে করতে খুব ভালোভাবে ভেজে নিতে হবে। ততক্ষণই ভাজতে হবে যতক্ষণ না এগুলোর মধ্যে গোল্ডেন ব্রাউন কালার এসে যায়। এই যে পেঁয়াজের গায়ে ব্রাউন কালার চলে এসেছে, এখন ম্যারিনেট করা চিকেন কিমাগুলো এই পেঁয়াজের মধ্যে দিয়ে দিলাম। এখন পেঁয়াজের সাথে চিকেনগুলোকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। ফ্লেমটা এখন মিডিয়াম টু হাই রাখতে হবে। এইভাবে কষাতে কষাতে দেখবে চিকেন থেকে অনেক জল বেরোচ্ছে। যখন পুরো জল বেরিয়ে যাবে, তখন ফ্লেমটাকে হাই করে দিতে হবে। দেখো বন্ধুরা, এই সময় ফ্লেমটাকে এখন হাই করে দিয়েছে। আর এই চিকেনের জল দিয়ে কিন্তু চিকেনটা সিদ্ধ হয়ে যাবে। আর এছাড়াও আমরা এর মধ্যে ভিনিগার আর লেবুর রস দুটোই দিয়ে রেখেছিলাম, তাই কিন্তু চিকেনটা অনেকটাই সফট হয়ে আছে। তাই তৈরি করতে বেশি সময় লাগবে না, 5 থেকে 6 মিনিটের মধ্যে তৈরি হয়ে যাবে। শুধু চিকেনের জলটা শুকোবার জন্য অপেক্ষা করতে হবে। হাই ফ্লেমে এইভাবে অনবরত নাড়াচাড়া করতে করতে দেখবে চিকেনের জলটা আস্তে আস্তে শুকিয়ে এসেছে। যখন শুকিয়ে আসবে, ফ্লেমটাকে একটু কমিয়ে দেবে। শেষে নামাবার আগে অল্প একটু ধনেপাতা কুচি দিয়ে দিলাম, দিয়ে খুব ভালোভাবে ধনেপাতা কুচিগুলোকে চিকেনের সাথে মিশিয়ে নিলাম। এখন ফ্লেমটা অফ করে দিয়ে প্যানটাকে নামিয়ে এইভাবে নাড়াচাড়া করে একটু ঠান্ডা করে নিয়ে পুরোপুরি ঠান্ডা হওয়ার জন্য সাইডে রেখে দিলাম। চিকেনগুলো ঠান্ডা হতে থাক, ততক্ষণ আমরা একটা স্লারি বা ব্যাটার বানিয়ে নেব। এর জন্য একটা বাটি নিয়ে নিয়েছি। বাটির মধ্যে দিয়ে দিলাম 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার আর 2 টেবিল চামচ রান্নার তেল। এখন কর্নফ্লাওয়ার আর তেলটা খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এই কর্নফ্লাওয়ারের বদলে ময়দা অথবা হাফ কর্নফ্লাওয়ার হাফ ময়দা দিয়েও কিন্তু ব্যাটারটা বানিয়ে নেওয়া যায়, তবে কর্নফ্লাওয়ারের লেয়ারগুলো খুব সুন্দর আসে। কর্নফ্লাওয়ারের সঙ্গে তেলটা খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিলাম আরও 1 টেবিল চামচ তেল। এখন খুব ভালোভাবে এই তেলটাকে মিশিয়ে নিয়ে একটা ক্রিমের মতো করে বানিয়ে নিতে হবে।
খুব ভালোভাবে একটু ফেটিয়ে নিতে হবে। দেখো খুব সুন্দর করে ফেটিয়ে নিয়েছে। আমি এখানে সব প্যাটিসগুলো বানাবো না, অল্প বানাবো, তাই অল্প ব্যাটার বানালাম। তোমরা তোমাদের প্রয়োজন মতো ব্যাটারটা কমিয়ে বা বাড়িয়ে নিতে পারবে। এখন এই ব্যাটার বা স্লারিটাকে আমরা সাইডে রেখে দিলাম। এদিকে ময়দাটা যে মেখে রেখেছিলাম 30 মিনিট হয়ে গেছে। এখন ঢাকাটা খুলে ময়দাটাকে আরও একবার খুব ভালোভাবে মেখে নিতে হবে। খুব ভালোভাবে মেখে নিয়েছি। এখন এ থেকে লেচি কেটে নিতে হবে। তোমরা যে সাইজের প্যাটিস বানাতে চাও সেই সাইজ মতো লেচিগুলো ছোট বা বড় করে কেটে নেবে। আমি এখানে মাঝারি সাইজের প্যাটিস বানাবো, সেই মতো বুঝে লেচিগুলো কেটেছি। আর এইভাবে ময়দা ছিটিয়ে একটা লেচি নিয়ে আমরা রুটির মতো করে বেলে নিচ্ছি। খুব পাতলা করে বেলতে হবে। আমরা রুটি খাবার জন্য যেভাবে বেলি তার থেকেও কিন্তু পাতলা করে বেলতে হবে। আর রুটিগুলো গোল না বেলে এইভাবে লম্বাটে করে বেলতে হবে, তাহলে আমাদের প্যাটিসগুলো বানাতে সুবিধা হবে। রুটিটাকে ঘুরিয়ে এই দিক থেকেও একটু বেলে নিচ্ছি, যাতে রুটিটা অনেক বেশি পাতলা হয়। যতটা সম্ভব পাতলা করে বেলতে হবে। এই যে এইরকম পাতলা করে বেলে নিয়েছে। যত পাতলা হবে তত কিন্তু লেয়ারগুলো খুব খাস্তা হবে। এখন আগে থেকে তৈরি করে রাখা স্লারি বা ব্যাটার থেকে এইভাবে কিছুটা ব্যাটার পুরো রুটিটার গায়ে খুব সুন্দর করে চাড়িয়ে দিতে হবে, কোথাও যেন ফাঁকা না থাকে। প্যাটিসের লেয়ারগুলো কিন্তু এই ব্যাটারটাই তৈরি করবে, তাই রুটির প্রত্যেকটা অংশে ব্যাটারটা খুব ভালোভাবে লাগিয়ে নিতে হবে। খুব ভালোভাবে লাগানো হয়ে গেলে এর ওপর দিয়ে শুকনো ময়দা বা কর্নফ্লাওয়ার ছিটিয়ে দিতে হবে। আমি উপর দিয়ে এখানে ময়দা ছিটিয়ে দিয়েছি আর হাত দিয়ে এইভাবে একটু ছড়িয়ে দিলাম। এখন রুটির একটা সাইড ধরে এইভাবে চেপে চেপে একটা রোল বানিয়ে নিতে হবে। রোলটা একটু টাইট করেই বানাতে হবে। রোলটা বানানো হয়ে গেলে এইভাবে ঘুরিয়ে নিয়ে বেলুন দিয়ে এইভাবে একটু পাতলা করে বেলে নিতে হবে। লম্বি বেলে নেওয়া হয়ে গেলে আড়াআড়িভাবেও এইভাবে আরেকটু বেলে নিতে হবে। এখন এর উপর তো একইভাবে তৈরি করা ব্যাটারটা খুব ভালোভাবে লাগিয়ে দিতে হবে। আর ব্যাটারটা লাগানো হয়ে গেলে এর উপর দিয়ে একইভাবে ময়দা বা কর্নফ্লাওয়ার ছিটিয়ে দিতে হবে। এখন একটা সাইড ধরে এইভাবে টাইট একটা রোল বানিয়ে নিতে হবে। দেখো এইভাবে আমি একটা রোল বানিয়ে নিয়েছি। এখন একটা ধারালো ছুরি নিয়ে মাঝখান দিয়ে এইভাবে কেটে নিতে হবে, তাহলে একটা থেকে আমাদের দুটো লেচি পাওয়া যাবে। দেখো কত লেয়ার তৈরি হয়েছে, অসংখ্য লেয়ার তৈরি হয়েছে। যতগুলো প্যাটিস বানাতে চাও সব লেচিগুলো এইভাবেই তৈরি করে নিতে হবে। ছুরির বদলে সুতো দিয়েও কিন্তু খুব সুন্দর কাটা হয়ে যায়। সুতোটাকে লেচির মাঝখানে রেখে ক্রস করলেই কিন্তু লেচিটা দুভাগে ভাগ হয়ে যাবে, তাতে লেয়ারগুলো কিন্তু খুব সুন্দর বোঝা যাবে। লেচির যেদিকটা লেয়ারগুলো খুব ভালোভাবে বোঝা যাচ্ছে ওই অংশটা কিন্তু প্যাটিসের ওপর দিকে থাকবে। তাই লেচিটাকে আমি এইভাবে উল্টে নিয়ে হাত দিয়ে একটু চেপটে নিলাম আর ময়দা ছিটিয়ে এইভাবে বেলে নিতে হবে। এই রুটিটা কিন্তু প্রথমবার রুটি বেলার মতো অতটা পাতলা হবে না, একটু মোটা করে বেলতে হবে। এই যে আমি বেলে নিয়েছি। এখন একটা ছুরি দিয়ে সাইডগুলো কেটে বাদ দিয়ে এটাকে চৌকো আকার দিতে হবে। এইভাবে আমি সাইডগুলো কেটে দিচ্ছি। আর এই যে বাড়তি অংশগুলো এগুলো দিয়েও কিন্তু আবার প্যাটিস বানানো যাবে। সাইডগুলো কেটে বাদ দিয়ে আমি চৌকো একটা আকার দিয়ে দিলাম। এখন এর মাঝখান দিয়ে আগে থেকে তৈরি করে রাখা চিকেনের পুরটা এইভাবে দিয়ে দিলাম। পুরটা তুমি তোমার খুশি অনুযায়ী কমিয়ে বা বাড়িয়ে নিতে পারো। একটা বাটির মধ্যে আমি কিছুটা নর্মাল জল নিয়ে নিয়েছি আর পুরটা ঠিক যেখান দিয়ে দিয়েছি তার পাশ দিয়ে এইভাবে জলটাকে খুব ভালোভাবে লাগিয়ে নিতে হবে। দেখো জলটা লাগিয়ে নিয়ে এইভাবে আঙুল দিয়ে খুব ভালোভাবে প্রেস করে করে এইভাবে চেপে দিতে হবে, তাহলে পুরের চারপাশটা এইভাবে খুব ভালোভাবে সিল হয়ে যাবে, ভাজার সময় কিন্তু বেরিয়ে যাবে না। আর প্যাটিসের সাইডগুলো কিন্তু এরকম খোলা থাকবে, একদম ধার পর্যন্ত কিন্তু এটা দিলে হবে না, তাহলে লেয়ারগুলো ভালো বোঝা যাবে না। এইভাবে প্যাটিসের দুপাশটাই হালকা হালকা খোলা থাকবে মুখগুলো, তবেই কিন্তু লেয়ারগুলো খুব সুন্দরভাবে বোঝা যাবে। শুধু পুরের চারপাশে জলটা দিয়ে খুব ভালোভাবে এইভাবে সিল করে দিলেই হবে, আর কিছু করার দরকার নেই। দেখো খুব সুন্দর করে সিল করে দিতে হবে যাতে তেলে ভাজার সময় পুরটা বেরিয়ে না আসে। যে সকল বন্ধুরা আগে থেকে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখে দিয়েছো তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ ও আন্তরিক ভালোবাসা। আর যে সকল বন্ধুরা আমার চ্যানেলে আজকে নতুন এসেছো তাদের কাছে আমার অনুরোধ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার। এখন প্যাটিসগুলোকে ভেজে নেবার পালা। তার জন্য ওভেনে একটা প্যান বসিয়ে তাতে বেশ কিছুটা তেল দিয়ে দিলাম। তেলটা কিন্তু বেশি গরম করা যাবে না, যখন হালকা গরম হবে তখন প্যাটিসগুলো একটা একটা করে দিয়ে দিতে হবে। প্যানের সাইজ অনুযায়ী প্যাটিসগুলো দিতে হবে। এখানে প্যানে আমার 3টে প্যাটিস ধরেছে, তাই 3টেই দিয়ে দিলাম। আর ফ্লেমটাকে এখন কিন্তু একদম লোতে রাখতে হবে, তবেই কিন্তু লেয়ারগুলো আস্তে আস্তে ছেড়ে ছেড়ে আসবে। দেখো বন্ধুরা এই যে লো হিটে ভাজার ফলে লেয়ারগুলো কত সুন্দরভাবে খুলে যাচ্ছে। এখানে যদি ফ্লেমটাকে হাই করে দাও তাহলে কিন্তু লেয়ারগুলো এত সুন্দর খুলবে না আর ভিতর পর্যন্ত মুচমুচে হবে না। তাই প্রথম দিকে প্যাটিসগুলোকে লো হিটেই ভাজতে হবে। লেয়ারগুলো পুরোপুরি খুলে যাওয়ার পরে ফ্লেমটা হালকা বাড়িয়ে দিতে হবে। বন্ধুরা দেখো প্যাটিসের চারপাশ থেকে লেয়ারগুলো কত সুন্দর খুলে গেছে, একদম দোকানের প্যাটিসের মতো দেখতে হয়েছে। এখন ফ্লেমটাকে একটু বাড়িয়ে দিয়েছি যাতে প্যাটিসের গায়ের কালারটাও একটু বাদামি হয়ে যায়, আর স্লো ফ্লেমে ভাজার ফলে যে অতিরিক্ত তেলটা শোষণ করে নিয়েছিল সেটাও যাতে
ছেড়ে দেয়। বাইরের অস্বাস্থ্যকর প্যাটিস না কিনে এইভাবে বাড়িতে কিন্তু বানিয়ে নিতে পারো। সামনে পুজো আসছে, এই পুজোতে বা যে কোনো আনন্দ অনুষ্ঠানে এইভাবে প্যাটিস বানিয়ে নিতে পারো। আমি এখানে পুর হিসেবে চিকেন ব্যবহার করেছি, তোমরা এর বদলে কিন্তু পনির, মিক্স ভেজ বা আলুও ব্যবহার করতে পারো, নিরামিষভাবেও বানাতে পারো। তোমাদের সাথে কথা বলতে বলতে আমার কিন্তু প্রথম ব্যাচটা ভাজা হয়ে গেছে, আমি থালায় তুলে নিলাম। আর বাকি 3টে যা আছে সেগুলোকে কিন্তু একইভাবে ভেজে নেব। বাড়িতে বানালে আমাকে কমেন্টে জানাতে ভুলো না রেসিপিটা তোমাদের কেমন লেগেছিল। আজ তাহলে এই পর্যন্তই, তোমাদের সাথে আবার আমার দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। শেষ পর্যন্ত ভিডিওটা দেখার জন্য তোমাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ।